ছেলেটা স্কুলে গেল, এখনো বাড়িতে আসলো না। দিলীপ, স্কুল আইছ? হ্যাঁ, ওই যে কালকে বলছে স্কুলে ইস দিতে না হলে পরীক্ষায় ঢুকতে দেবে না আমাকে হলে। কি বলছিস? মাস্টারের বলে তোকে ঢুকতে দিবি না? তুই ঘরে থাক, আমি এখন কাজে যাচ্ছি। করো যা। ও মাঝি ভাই, এদিকে আসেন। ভাই ভাড়া দেবেন না? ভাই আপনারা যাইতেছেন গিয়া, ভাড়া দিবেন না? আমারে হ্যাঁ, ভাড়া কত? 50 টাকা দেন। এই যে ভাড়া। সে কোন সকালে গেছে, এখনই আসেনি। কোন সময় যাবো স্কুলে, বললো তো ফিস দিবে। তো দেখি বাবা আসে নাকি, বাবাকে নিয়ে স্কুলে যাবো না, এখন আমি ঘরেই যাই। সুজনের কাছে এই খেত বন্ধ করে টাকা বহুত টাকা পাই। এখন সুজন যদি আজকে টাকা না দেয় তাহলে অবস্থাতে পরিবর্তন কি হইব এটা আমি নিজেও কইতে পারি না। আজকে সুজনটা খুঁজতে পারিস। আমি সুজনটা যে নেই পাই, এখানে আমি সুজনটা ধরবো। ভাই এই যে সুজন মাঝে আসতেছে। হ্যাঁ সুজন, এই সুজন, কি সুজন, কি অবস্থা? আমি তো তোমারই খুঁজতে পারিছি। এখন তোমার বাপে আমার কাছে যে টাকাটা নিছে না, টাকাটা কি দিবা না দিবা না? আমার বাপে কবে মরে গেছে, আমার বাপে কবে টাকা পয়সা আছে আমি কিছু জানি না। এখন তোমার বাবা মরে গেছে এটা আমি বুঝতে পারছি। এখন তোমার বাবা যে মানে আমি যদি তোমার কাছ থেকে টাকা নিতে একটা ডকুমেন্ট দিয়ে আসবো না, আমার কাছে তোমার সাইন আছে, ঠিক আছে? আমি তো তোমার সাইন ছাড়া টাকা দিছি না। তোমার বাহের বয়স হয়ে গেছে গা, কোন সময় না কোন সময় মরে যায় এটা তো আমি জানি না। আব্দুল সাহ দেখেন, আমি গরিব মানুষ, আমি আপনাকে অত টাকা কোন দিব আব্দুল সাহ? এখন তো আমি এটা দেখে পারবো না, টাকা নেই বেলা তোমার বাবা রিকোয়েস্ট করে, তুমি রিকোয়েস্ট করছো করে আমি টাকাটা দিছি। আমার ছেলে পরীক্ষায় বেশি দিতে পারি না, আমি আপনাকে কত টাকা পয়সা দিব আব্দুল সাহ? তুমি খেটে খাও, তুমি ভালো একটা ছেলে। এখন আমার টাকাটা তুমি কবে দিয়ে দিতে পারবা এটা আমারে কই দাও। এই এলাকার মধ্যে আজকে নতুন না, আমি আর বহুত আগের পড়তে নিগিরি করি। আর যদি টাকা না দিয়ে দাও তাহলে আমি তোমার পেট বাড়ি দাও। এই কাম করে না আব্দুল সাহ, বাবার সামনে বাড়ি বিটা আছে। দেখতে হইব, তাড়াহুড়া করতে হইব। এই আসো আসো যাও, আমার দুদিনের টাইম দিলে দুদিনের বেশি আমি আর টাইম দিব না। দুদিনে বলতে আমার টাকা না দাও তাহলে আমি তোমার বিদ্রোহ করবো। আসো। দিলীপ, দিলীপ, তুমি অবশ্যই আইছো। সে কোন সকালে গেছিলা, আমি স্কুলে যাব না। তুমি তো আজকে পরীক্ষা তো হ্যাঁ স্কুলে গেছ না? স্কুলে যাবো কিভাবে? তুমি পরীক্ষা ফিস দিয়ে আনি, ফিস না দিলে স্কুলে ঢুকতে দিবে? তোকে আমি গতকাল টাকা পয়সা দিছিলাম, আরো টাকা লাগবে। আরো টাকা লাগবে? আরো টাকা লাগবে। আরে কপাল, আমি গরিব মানুষ, আমি তো অত টাকা কত দিব? কি করা যায় বাবা, আমরা গরিব মানুষ, আমরা সামরাক মাঝি, নৌকা চলায় আমরা পেট চলে, কোনো মতো নেই। তাহলে আর স্কুলে যাব না, তোমার সাথে কাজে যাব। তোমার সাথে কাজে নিয়ে যাও আমাকে। না বাবা, তোমার কাজে যাইতে হবে না। অত সারা বছর নৌকা চলাইয়া তোমার লেখাপড়া করাইছি, পরীক্ষা বিশেষ জন্য তুমি একটা যাবা গা? আমি নৌকা আর জীবন চলাইছি, আর জীবন নৌকা চলা যাবো, তোমার লেখাপড়া করাবো। তুমি এখন ঘরে বসো, আমি বুধরা যাচ্ছি, কিছু টাকা পয়সা ইনকাম করে দিয়ে আনতে পারিনি। তাড়াতাড়ি এসো। আচ্ছা, সাবধানে যাও।
আরে মাস্টার সাহেব কি অবস্থা? কইতা হইছে? আমি তো বাসা থেকে আসছি, স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন মাত্র সাহেব? আরে মাস্টার সাহেব এই যে পুকুরে তো এই 2-3 দিন আগে মাছ ছাড়ছি তো এই জন্য আর কি ডেকটা মারছি। তো আমার পোলাটার কি অবস্থা মাস্টার সাহেব? আপনার ছেলে তো ক্লাসের মধ্যে খুব দুষ্টামি করে। আপনি এক কাজ করেন, আপনার ছেলেকে প্রতিদিন সকালবেলা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, ওকে আমি এক্সট্রাভাবে একটা ক্লাস নিব না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, আমি বাড়িতে গিয়া ছেলে মানে বলবো না যে সকাল সকাল পাঠাই দিব না। হ্যাঁ ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা আসো। ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে চলে যেতে বলার মনে চলে আসছে, একটু পানি খেয়ে নিন। ঠিক আছে, ক্লাসে চলে যাই, ক্লাসে যাবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? বসো বসো। ঠিক আছে, বসো, তোমরা বসো বসো। আজকে সবাই আসছো তো নাকি? উলং 1 বিকাশ বিকাশ, Yes, sir. উলং 2 জনি, Yes, sir. উলং 3 বাপ্পি, Yes, sir. জিসান, Yes, sir. ইরফান, Yes, sir. চন্দ্রপাল, Yes, sir. দিলীপ কুমার। আসে নাই। না স্যার, দিলীপ কুমার আসে নাই। কিরে, ছেলেটা কিছুদিন যাবত স্কুলে আসতেছে না কেন? কি সমস্যা? ও আসে নাই কেন? আমি আসার পথে দেখেছি নদীতে বাবার সাথে নৌকা চালায়। সুজন মাঝি, মাঝির ছেলেটা কি মাঝি হবে নাকি রে? বুঝতে পারতেছি না। সামনে তো বার্ষিক পরীক্ষা, এভাবে যদি স্কুল বন্ধ করে তাহলে সে কিভাবে পরীক্ষা পাশ করবে? আচ্ছা যাই হোক, আর কথা পারবো না। এখন তোরা যারা আসছিস তোদেরকে নিয়ে ক্লাস শুরু করি, কি বলিস? জি। ঠিক আছে, আমি ব্ল্যাকবোর্ডে কিছু লিখতেছি, তোরা এগুলা সঠিক উত্তর দিবি, ঠিক আছে? জি স্যার। এ শরীয়তে কি রে? শরীয়তে এখন আমি যাকে বলবো সেই বলবে, ঠিক আছে? এ জনি তুই দাঁড়া। হ্যাঁ, রশিদে কি রে? রশিদে সাধারণ জ্ঞান সম্বন্ধে একটু আলোচনা করি। আমাদের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। জাতীয় মাছের নাম? ইলিশ। জাতীয় ফলের নাম? কাঁঠাল। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। আগামীকালকে তোরা আবার স্কুল আসবে, আর যদি পারোস তাহলে দিলীপকে নিয়ে আসবে, ঠিক আছে? এই দিলীপ এদিকে। দিলীপ, স্কুলে কি করছিলি এতক্ষণ? জবাব দিচ্ছে রান কথা, জবাব দে। আমি স্কুলে যাইনি। কেন? আমার মাস্টার খুব চাপ দেয় আমার টাকা ফিজের জন্য। আমি স্কুলে যাব না, আমি তোমার সাথে যাব। তা চল, আজকে মাস্টার কাছে তোকে নিয়ে যাবো, ঠিক আছে? চল। মাস্টার সাহেব, আপনার কাছে যাইতেছিলাম। আমার ছেলে পরীক্ষা ফিস কমা ধরলে হয় না? ওই পরীক্ষার ফিস তো বেশি ধরা হয় নাই, সবার জন্য 2000 টাকা ধরা হয়েছে। মাস্টার সাহেব, আমি গরিব মানুষ, আমি অত টাকা করতে দেবো? মাস্টার সাহেব, আমরা দিন আনি দিন খাই, এখন নদীর পানি শুকায় গেছে, নৌকা চড়াতে পারি না। আমার কি করতে হলো? কাকে বাড়ি শুকায় গেছে।
আমি অতগুলো টাকা কত দিব মাত্র কি আমাকে বাড়ি পিঠা আপনারা আমাকে হুমকি দিয়েছিল আমার বাড়ি পিঠা সব করা করে দিবে। আরে গোপাল, এখন আমি কিভাবে টাকা কামাবো? কাকে পানি শুকায় গেছে। আমার কাজ করতে হবে, আমার ছেলে পরীক্ষার সামনে, যেভাবে হোক আমার ছেলে পরীক্ষা ফিস টাকা জোগাড় করতে হবে। দেখি বাড়িতে যাই, কোনো কাজ করতে পারিনি। এই সানিয়া সুজন ডাকি তো। এই সুজন বেরিয়ে আয়। এই সুজন কোথায় তুই? বেরিয়ে আয়। আপনারা কেন, আপনি এভাবে ডাকছেন কেন? ওর বাবা কোথায়? ঘুমাচ্ছি তো। তোমার বাবারে ডাক দাও, তোমার বাবার কাছে আমি টাকা পাই। আমি 2 দিনের টাইম দিচ্ছি তোমার বাবারে, এখন 1 সপ্তাহ হয়ে গেছে, কারণ তোমার বাবা যদি টাকা না দেয়, ঠিক আছে, তাইলে আমি টাকা কিভাবে নিতে হয় এটা আমার জানা আছে। তোমার বাবা ডাক দাও, তোমার বাবার ডাক দাও, ডাক দিচ্ছি। ডাক দাও। মাত্র সব আসছেন? দেখেন মাত্র সব, আমি রাতে নৌকা চলে আসলাম। আমার এত কৈফিয়ত দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তুমি বলছো, আমি তোমার সাথে এখনো ভালো ব্যবহার করতেছি, ঠিক আছে? এখন এই মুহূর্তে তুই টাকা না দেস, আমি তোর বাড়ি মিলে দখল করবো। এখন তুই বাড়িতে বাড়ি দিতে হইব। আমার টাকা শোধ করার পরে তোর বাড়িতে আবার তোর নামে লিখে দিব। মাত্র সব, আমাকে একদিন সময় দিন মাত্র সব। আর একদিনের সময় আমি দিব না, আমি আর একদিনের সময় দিব না। এখন আমি যা তোর টাকা তুমি যা আছে সব কিছু আমি তখন আবার নিয়ে নিবো। এখন আমি আর সময় দিতে পারছি না। এই তোমরা যাও, যা কিছু সব কিছু বাইরো। মাত্র সব কিছু দেন না মাত্র না সব। না না, আমি আর মানবো না, আমি আর মানবো না, আমি আর মানবো না। আমাকে একদিন সময় দিন মাত্র না সব। না, আমি আর একদিনের সময় দিব। সব বই বেলাইছে, কি করলাম আমি? এমনি পরীক্ষা যা সব বই বেলাইছে, সব বই বেলাইছে। মাত্র সব। এখন আমি কিছু শুনতাম না, তোর বাবার কাছে আমি টাকা পাই। এখন যা, তোরা চলে যা। এখন কালকে আমার পরীক্ষা। কালকে পরীক্ষা, আমি দেখে আমার তোর বাবার সাথে তুই কথা বল, আমি তোকে চিনি না, যা। মাত্র সব। আমি আর তো ভালো বলেন না। আমি পালা করছি, আমি পালা করছি, আমি খুব পালা করছি, যা যা বড় তালা মার। জানে চল, আমরা তো এটা দখল করে নিছি। এখন আমরা চল, আমরা বাড়িতে যাই, আবার আমরা পরে আসবো। জি ভাই। আসো। আমার পরীক্ষা তাহলে বাবা, তোমার পরীক্ষা দিতে হবে না? আজকে যাবো কোথায়? আমরা দুই চোখ যেদিকে যাই এদিকে যাব, চলো।